চারদিকে চাপ। শুধু পড়াশুনো করলে হবে না, ভালো করে করতে হবে। ভালো করে পড়াশুনো করলেই শুধু হবে না, ভালো চাকরি পেতে হবে। আর সেই চাকরিও হতে হবে ভালো কোম্পানিতে, বহুজাতিক সংস্থায়। তা না হলে হতাশা। হতাশা অনেক সময় ডেকে আনে মৃত্যু ভাবনা। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। সাধারণ ঘরের প্রায় সব ছেলেরই একটা চাকরি খুব দরকার, না হলে পরিবারের কি হবে? মা বাবার দুঃখ কিভাবে বুঝবে? আর স্বপ্নের সেই চাকরির পথে কোনো বাধা এলেই তাই নড়ে ওঠে স্বপ্নের ভিত, নড়ে যায় জীবনটা। কিন্তু যে চাকরির জন্য এত ছোটাছুটি, এত পরিশ্রম, এত কষ্ট, কোথায় সেই চাকরি? বছরের পর বছর কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছেন, কিন্তু চাকরি কোথায়? শিল্প কোথায়? কারখানা কোথায়? মনের পর্দায় আলো ফেলে সত্যজিৎ রায়, 1971-এর প্রতিদ্বন্দ্বী। আপনার কি এটা ফার্স্ট ইন্টারভিউ? না। কি ধরনের কোশ্চেন করবে তা বোধহয় আপনার একটু আছে। ও ঠিক নেই। পরিসংখ্যান পেশ করে কেউ হয়তো দাবি করতে পারেন 70-এর দশকের সেই ছবিটা আর নেই, কিন্তু ছবিটা কি আমূল বদলেছে? একটা বড় অংশের কিন্তু মত, না, বাংলায় চাকরির সেই আকালের ছবিটা এখনো বদলায়নি। বদলাবেই বা কি করে? বড় শিল্প কোথায়? একলব্ধে বহু কর্মসংস্থান তৈরি হবে এমন বড় কারখানা কোথায়? পাশ করে বেরিয়ে অধিকাংশকে চাকরির জন্য ছুটতে হচ্ছে ভিন রাজ্যে। পশ্চিমবঙ্গে কাজের বিশেষ সুযোগ তারা পাচ্ছেন না, যার অন্যতম কারণ হিসেবে এ রাজ্যে উৎপাদন শিল্পে লগ্নির আকালকে দায়ী করছেন অর্থনীতিবিদদের একাংশ। এই ধরনের পরিস্থিতি এখন সামগ্রিকভাবে চাকরি পাওয়ার জায়গাটা তো একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছে বেশ কয়েক বছর ধরেই। কোনো ছেলে মেয়ে চাকরি না পাওয়ার প্রশ্নে হতাশ হয়ে যদি সুইসাইড করে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। শিল্পের পরিবেশ, রাজ্যের কাজের পরিবেশ, শান্তি, স্থিরতা, এগুলো যত স্থায়িত্বের প্রশ্নে যাবে তত এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার সম্ভাবনা কমে আসবে। এ রাজ্যে সাম্প্রতিককালে নতুন কারখানা তৈরি হওয়া তো দূরের কথা, উল্টে বহু পুরনো কারখানার ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। ডানলপ, জেসপ আজ অতীত। বন্ধ হিন্দ মোটর। ন্যানো কারখানা করতে গিয়েও ফিরে যেতে হয়েছে টাটাকে। তাই সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ কোনো ছেলে কিংবা মেয়ে গাড়ি শিল্পে চাকরি করলে স্বভাবতই তাঁর কাজের জায়গা হচ্ছে পুনে বা চেন্নাই। কিন্তু সেই সংখ্যাটা তো অত্যন্ত সীমিত। যারা অত ভাগ্যবান নন তাদের কি হবে? চাকরি না পাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে শুধুই চেষ্টা। যন্ত্রণা ঘোচানোর দায়িত্ব কার? বামের? ডানের? কার? বেকারত্বের জ্বালা রাজনীতির তত্ত্ব বোঝে না, পরিসংখ্যানের কচকচি বোঝে না। যুব সম্প্রদায় চাকরি চায়। তারা শিল্পনীতি জানতে চায় না, ল্যান্ড ব্যাংক বোঝে না, সেজ কি তার গভীরে ঢুকতে চায় না। কিন্তু এটা জানে, সেজের তকমা পেলে তবেই রাজারহাটে নতুন ক্যাম্পাস খুলবে ইনফোসিস, তাহলে চাকরি হবে, নইলে চাকরির পেছনেই ছুটতে হবে। তারা শুধু একটা চাকরি চায়, না পেলে জীবন অন্ধকার। পরিণাম মনীষের মর্মান্তিক পরিণতি। এবিপি আনন্দ।